আমি তো আমার বাবা মারে অনেক কিছু করছি। মা যতদিন ছিল মায়ের সেবা করছি, বাবা যতদিন ছিল বাবার সেবা করছি। ছোটবেলার থেকে পরিশ্রম কইরা বাবাকে নিয়া অনেক কষ্ট করে এই জীবন যাপন করছি। কিন্তু আমার নসিবে কি এটাই ছিল না? আর মানুষ তো একটা ছেলে নিয়েও বাঁচে, মানুষ তো একটা মেয়ে নিয়েও বাঁচে। আমি কোনো কিছু পাইলাম না কেন? আমার কি অপরাধ ছিল? হ্যাঁ, হয়তো আমার অপরাধ ছিল, হয়তো আমার এই অপরাধ ছিল যে আমি অধিক ভালোবাসতাম, ওই ছেলে সন্তানকে অধিক ভালোবাসতাম। এই জন্য আজকে আমার শূন্য জীবন, একা চলে যাও। দেশবাসীর কাছে আমার এই ভিডিওটা, আমি যদি মারা যাই, কেউ না কেউ যদি খবর পায়, আমার মায়ের পাশে যদি আমারে রাখতে পারতো, আমার মায়ের পাশে যদি আমার দাপনটা হইতো, আমি আসলে অনেক খুশি হইতাম। সবাই তো একদিন চলে যাবে, সব প্রাণীর একদিন মৃত্যু হবে, সব প্রাণীর যার জন্ম হয় সেটা মৃত্যু হইতে হবে, মৃত্যুর স্বাদ সে বহন করে যেতে হবে। আমি মরার পরে যদি কেউ না কেউ আমাকে দাপন দেওয়া হয় আমার মায়ের কাছে, তাহলে মনে হয় আমি অনেকটা খুশি হব। দেশবাসীর কাছে আমি এটুকুই দাবি করি, আমি যদি কোনোদিন চলে যাই, অন্তত আমাকে আমার মায়ের পাশে জানি দাফনটা দেওয়া হয়। আমি তো একদিন থাকবো না। আমি অনেক কষ্টের বিনিময়ে এই জায়গায় আসা, অনেক দুঃখ করে এই জায়গায় আসা, আসলে শেষ পাইলাম না, শেষ দেখতে পারলাম না। শেষ কোথায় ছিল তাও জানি না। আমি তো আমার বাবা মাকে নিয়ে অনেক কষ্ট করে খাইছি, কোনোদিন তো বাবা মাকে অবহেলা করি নেই, মাকে কষ্ট দিই নেই, মাকে কখনো টর্চার করি নেই, মাকে কখনো ভালোবাসার থেকে বঞ্চিত করি নেই। মায়ের জন্য এমন কিছু নাই যে না করছি। আমার জীবনটা কেন এরকম হইল? দেশবাসী, আমার কলিজার ভাই বোনরা, আমাকে শুধু ক্ষমা করে দিও। আমাকে শুধু ক্ষমা ছাড়া আর কিছুই করার নাই, কারণ আমি অনেকটাই অসুস্থ, অনেক অসুস্থ। 80% কিন্তু আমার 8% কিন্তু কিডনি ড্যামেজ, এবং দুটোটাই ড্যামেজ। কখন জানি চলে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।